আমাদের গিজারের ক্লাস একটা হয়েছে, দুই দিক দিয়ে খুলে দিচ্ছে না এটাকে, শুধু যেমন যেমন আছে তেমন তেমন। আচ্ছা, একটা কথা মনে রাখবে, গিজার জল না অবস্থায় কখনো চালাতে যাবে না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, কখনো দেখা গেলো স্যার আমি চালিয়ে দেখি তো গিজার কিন্তু জল না থাকলে চালাবে না, ঠিক আছে? তাই তো? এটা তো বললো না ও বললো না, এখনো বলবে, ও বলবে। শুরু করি সবাই শুরু আগে করি। স্যার আজকে ও নাকি স্যার এটা পুরোটাই খুলছি স্যার, বডি ফডি তোমাকে তো আমি দিয়ে দিয়েছি আজকে, তুমি খুলবে মেশিন, হ্যাঁ। খোলো, তুমি খোলো। আমরা যে দর্শক। হ্যাঁ, দুটো থার্মোস্ট্যাট থাকবে, একটা অটো কাট বলে আচ্ছা, আর একটা নর্মাল থার্মোস্ট্যাট বলে, ঠিক আছে? আমাদের সেটিং করতে হবে স্যার, আমরা থার্মোস্ট্যাট সেটিং হুম, করতে হবে। এই যে দুটো, এই যে দুটো সিল তুলাটা সেটিং করতে হবে স্যার। সেটিং নর্মাল অবস্থা ওরা কোম্পানি অবস্থায় করে রেখে দেয়, আচ্ছা, করে রেখে দেয়। এবার তুমি যদি তার উপর যদি কিছু করতে চাও তাহলে তুমি করো। করতে হবে হ্যাঁ, তো। নইলে যে এখানে কোনো সেট করা আছে টেম্পারেচার 70 ডিগ্রি করা থাকে, তাই তো? হ্যাঁ 70 75 করা থাকে। আচ্ছা, আমি বাড়িতে ইউজ করি তো, আমার বাড়িতে আসছে। আমি গিজার তোমাদের শেখানোর আগে নিজের বাড়িতে ইউজ করে নিয়েছি আগে, প্রতিদিন ইউজ করছি, গিজারেই চান করি আমি। এটা 3 লিটার তো স্যার? না, 6 লিটার। বড় 3 লিটার আরো ছোট। 6 লিটার গিজার লেখা আছে, দেখো 6 লিটার লেখা থাকে। এটা খুলেছে, তুমি ফার্স্ট খুলেছে আমার, তুমি ভিডিওতে দেখো নি আমরা খুলেছে, পুরো পুরো বডি ফডি বার করে। আমি দেখলাম তুমি কি কি করো, আমি ওটাই দেখছি। আমরা স্যার ওয়াশ করি তো, ওয়াশ করো, সব করি স্যার গিজারে, মানে সব গিজার অ্যাকচুয়ালি কিছুই নেই। ভিডিওতে বলা যাবে না, বিশেষ কিছু ভিডিওতে হবে। তোমার লাভ কেমন আছে? ভালো বাবা, অসুবিধা কি আছে? কোম্পানির দাম শোনো না, মাথা খারাপ হয়ে যাবে। তাহলে শুনবো তো কি মুশকিল। হ্যাঁ আমরা করেছি, তুমি করেছো না, তোমার কাছে শুনছি। গিজারের ক্লাস হচ্ছে। এই গিজার এখান দিয়ে শিখে আপনারা যে কোনো স্টেট, যে কোনো কান্ট্রিতে কাজ করতে পারবেন। হাতে ধরে আমরা গিজার খোলাচ্ছি। থার্মোস্ট্যাটটা দেখা হয়, মানে রিলে নেই, ওয়েলফেয়ার থার্মোস্ট্যাট। এবার হ্যাঁ, ওই দুটোর মধ্যেই খারাপ। আর যদি বডি হয় তাহলে ওই এটা ফেটে গেছে, এই যে তোমার কয়েলটা আছে, কয়েলটা ফেটে যায়, তাহলে বডি। যেটা হিট করে যে কয়েল, হ্যাঁ, তাই তো? কয়েলটা অনেক পুরো হলে ফেটে যায়। এলিমেন্ট যেটা এলিমেন্ট বলে ওটাকে। আমি ছোট ছোট গিজার বিক্রি করি, জানো? আমি বললাম পাশেরটা খুলুন, ওটা খুলুন। নিচের দিক খুলছে না, উপর দিক খুলছে? এটা না করলে ওটা বেরোবে না। ওটাও সব সেটা অবশ্যই। নতুন গিজার নিয়ে এসেছি, অবশ্যই আমরা শিখছি। এই যে এখানে লেখা থাকে কত লিটার। নর্মাল যতক্ষণ থাকবে ততক্ষণ গ্রিন লাইটটা জ্বলবে, ঠিক আছে? যখন টেম্পারেচারের বেশি হয়ে যাবে, আচ্ছা, কাট অফ হয়ে যাবে, তখন রেড লাইটটা জ্বলবে। মানে হিট হয়ে গেছে, তাই তো? তার মানে হয়ে গেছে কাজ, ইন্ডিকেটার। আচ্ছা, ইলিগের যে লাইটটা জ্বলে, হুম। ওটা তো তখন আর লাইন যায় না, কারেন্ট ওঠে কি তখন? এই ইন্ডিকেটর লাইটের কি ওটা পুরো সেট পাওয়া যায় কিনতে? একটা সময় পরে অটো অফ হয়ে যাবে, ততক্ষণও লাইন যেতে থাকে, তারপর অটো কাট হয়ে যায়। হ্যাঁ, অটো কাট অটোকাট হয়ে যায়। অটো কাট হয়ে যায়, তারপর লাইনটা অফ হয়ে যায়। একটা টেম্পারেচার গরম জলটা যখন একটা জায়গায় চলে যায়, হ্যাঁ, তখন লাইনটাকে পুরো বন্ধ করে দেয়। তখন তো কারেন্ট মানে লাল লাইটটা জ্বলছে তখন। হ্যাঁ লাল লাইটটা জ্বলছে। হ্যাঁ, তাহলে এই মানে তো তখন আর কারেন্ট লাইন হিটিংয়ের সময় এই যাচ্ছে। লাইটটা হ্যাঁ। জ্বলবে, হিটিং যখন অটো কাট হয়ে যাবে তখন এইটা জ্বলবে, না, তখন তো কাট আউট এটা জ্বলবে। তো বন্ধ করে দিচ্ছে তো আপনার। না, সেটাই বলছি আপনি ওটাকেই তো বললো অটো কাট, আমিও বললাম অটো কাট। স্যার এটা কি জিনিস স্যার? এটা হচ্ছে এটা একটা গ্লাসুল, ওই পাফ Glasswool। টাইপের বলে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে তোমার heat করে যখন- ইনসুলেশনটা এইগুলো গলিয়ে ফেলতে পারে, কিন্তু এটা হ্যাঁ। কিচ্ছু করবে না। না, এই গ্লাসুলটা কিছু হয় না। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে সেফটি, প্লাস্টিকটা সেফটি করে। এগুলো হচ্ছে ওই এতে আবার কাপড় থাকার হয়ে যাবে, পুড়ে যাবে। মানে এর গায়ে যদি কাপড় থাকে, এটা যখন হিট হবে এটা কাপড় পুড়িয়ে যাবে, কিন্তু এটাকে পুড়াতে পারে না। আচ্ছা, মানে হিট অ্যাবজর্ব করে, হ্যাঁ, হিটটাকে হ্যাঁ। absorb করে। ইনসুলেটর হ্যাঁ, ইনসুলেটর। গ্লাসুল এটা, হ্যাঁ। হিটটাকে
এর বাইরে আসতে দেয় এর না। বাইরে আসবে না। বাংলা কথা হচ্ছে এটা, মানে ও হিটটাকে ভেতরেই রেখে দেবে। অনেক সময় থাকে, অনেক সময় ফেটে গিয়ে এটা পুরো যেতে পারে তো। এইটা যখন ভিজে যায় তখন গায়ে দেওয়া হয় না। এটা যখন খোলা হয় তখন একদম আলাদা করে রাখা হয়। কপারের কি স্যার? না 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 এটা অ্যালুমিনিয়াম। ভেতরেটা দেখি। অ্যালুমিনিয়াম আছে এটা নাকি? হ্যাঁ ওই এ করা হয়। আচ্ছা এইটা হচ্ছে ওএলপি, এই যে ওএলপি এটা তুলেছো তুলবো থার্মোস্টেট এটা। স্যার ওএলপি এইটা থার্মোস্টেট। ওটা একটা অটো কাট, ওই হ্যাঁ, আচ্ছা ওই অটো auto কাটটাকে cut। তুমি ওএলপি বলছো, ওকে ঠিক আছে চলো। আচ্ছা অটো ওটাকে কিন্তু ওএলপি বলো, অটো কাট বলে। টেস্টার লাগবে স্যার। টেস্টার লাগবে ঠিক আছে, টেস্টার নিয়ে আসছি। ওলপি। এটা ওএলপি এটা হচ্ছে তোমার যখন ট্রিপ হয়ে যায়, মানে যখন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে, হ্যাঁ। এ হচ্ছে তোমার এটা যখন খারাপ হয়ে গিয়েছে তখন এ অটো কাট করতে পারছে না, মানে তখন এটা যখন ওটা thermostat তো নাকি? হ্যাঁ এটা থার্মোস্টেট, এটা অটো কাট করতে পারছে না, তো এটা ট্রিপ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কিছু সময় পরে এটা ট্রিপ হয়ে যাবে, আর এটা এরকম টিপে দিলে রিসেট হয়ে যাবে। আচ্ছা ওই রিসেটের পেরিয়েটা এটাকে বলে অটো কাট। এটা অটো। আচ্ছা। ওটা আগে কাটলে এটা কাটবে ফার্স্ট, তারপরে ও কাটবে। যদি ধরো ও টেম্পারেচার বেড়ে গেছে, গরম হয়ে তুমি বন্ধ করছো না, ভুলে গেছো, না লাইনটা কেটে দেয়, অটো কাট করে দেয়। কত সময় নেয় এটা হিটারে? ইনস্ট্যান্ট এগুলো ওটা তো লিটারের উপর কত লিটার থাকে। এগুলো হচ্ছে মিনিটে। এগুলো বেশি না, এগুলো ছোট তো, এগুলো তাড়াতাড়ি হবে। হ্যাঁ আমার যেমন বাড়ি 25 লিটার। টাইমার ফাইমার থাকে নাকি এমনি ডাইরেক্ট হিট মারতেছে? টাইমার না, থার্মোস্টেট। টাইমার কেন থাকবে? তারপরে গরম হয়ে গেলে কাট আউট করে দেয়। থার্মোস্টারের যে কাজটা অটোমেটিক। এটা কি খুলছো নাকি? না এটা টাইট করে দিচ্ছে। আচ্ছা এটা কি শুধু লুজ হয়ে থাকে না জিনিসটা? এইটা হচ্ছে ওই তোমার এই যে ওভাবে lock নামানো এই যে। থাকে। আচ্ছা এটাই ও আচ্ছা আচ্ছা। ওটা ভালো করে নাটকালে জল লিক করবে, হুম। কারণ ওটা এভাবে থাকে কিন্তু নিচে। না, এইটা যদি এই পাইপ যদি ফাটা থাকে তাহলে জল লিক করবে, আর জল লিক করা মানে খারাপ হয়ে যাবে। এই আচ্ছা। এই এই মানে এই পাইপটা কি আছে এটা? হ্যাঁ এই যে এটা নিচের যে পাইপটা? কোনটা? এটা তো এই ইনপুট লাইন পাইপটা? আউটপুট লাইন। এটা হচ্ছে ইনপুট লাইন। ইনপুট এইটা হ্যাঁ? এটা কিছু না, এটা হচ্ছে তোমার হাওয়া পাস হয়। গরমে হাওয়া pass হয় হিট না? হিট ওই এই দেখো, ভাপটাকে বার করে। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে তোমার দেখো এটা সিল আছে এখান থেকে, এটা সিল আছে এখান থেকে, আচ্ছা। বুঝলে? এটা একটা সেফটি থাকে, আর এটা হচ্ছে ইনপুট লাইন, আর এটা আউটপুট। ইনপুট লাইন আর আউটপুট লাইন। হ্যাঁ, ইনপুট লাইনটা কি করে বুঝবো? আর কেন ওটা বুঝবো বলো? কেন জলটা যখন ঢুকবে না, হ্যাঁ। ওটা নির্দিষ্ট গতিতে আর ঢুকবে। ইনপুটে এটা যেমন এটা আছে, ঠিক এটা আছে, তোমার দুমদারাক্কা ঢুকবে না। সেফটি এই জন্য ভালভ এটা, ঠিক আছে, এটাকে তুমি বলতে পারো একটা ভাল্ব দেওয়া থাকে, একটা ভাল্বের মাধ্যমে জলটা ঢুকছে। একটা সেফটি ভালভ আছে, ঠিক আছে, আর একটা ভালভ এটা এটা যখন না থাকে তখন আরেকটা ভালভ অ্যাড করা হয়। অ্যাড করা দেয়। ওটা অনেক সময় কিনতেও হয়। কিনতে হয়। চাবির মতো কি? ও কি করবে? জলটাকে তো ঢোকাবে, কিন্তু নির্দিষ্ট একটা গতিতে ঢোকাবে, দুম করে ঢুকিয়ে দেবে। আচ্ছা। মানে স্যার গরম জলটা যখন মানে যেন রিটার্ন না আসতে পারে। হ্যাঁ। আমরা যদি এই দুটো লাইনে যদি দুটো ঘুরিয়ে দিই একদম গরম জল, মানে জলটা যেন ব্যাক না করে, যেতে দেবে, আসতে দেবে গরম না। জল তো তুমি ধরো গরম জল হচ্ছে, না ঠিক আমি আছে? সেটা থার্মোস্টেটের জায়গায় যদি আমরা ওয়েলপি টাকাই আর ওয়েলপি জায়গায় থার্মোস্টেট হয় তাহলে কিছু হবে কি? না হবে না, ওটা তো অটো কাট, তো ওটা কাট। এমনি কোনো অসুবিধা নেই তো, না। লাইন auto cut যেরকম করবে, দেবো সেরকম। না। প্রথম অটো কাট করবে থার্মোস্ট্যাট, তোমার লাইন ঠিক করতে না হবে। না আমি যে এই দুটো পয়েন্ট বলছি, হ্যাঁ, ঠিক আছে, ঘুরিয়ে হ্যাঁ। দিই তাই বলছি। দেখো এই যে এটা এই দুটো যেমন কোষা আটো, এই দুটো যেমন সেমি ওয়েট, হ্যাঁ হ্যাঁ সেম লেন্থের এই দেখো। হ্যাঁ সেম লেন্থে। ঠিক আছে, হ্যাঁ। এটা কোনো ব্যাপার না, কিন্তু যেগুলো ছোট বড় থাকে সেগুলো ব্যাপার। কানেকশনটাই মেন তাই তো? হ্যাঁ কানেকশন যখন দেখে খুলবো, যখন দেখে খুলবে। এখন শীতকাল পাবে গিজারের কাজ, এরকম থার্মোস্টেট চেঞ্জ করো। অবশ্যই। রিসেট করে কোনটা খুলছো? হ্যাঁ? ফেস লাইনারটা? স্যার এই যে এখানে যে 65টা দেওয়া আছে এইটাই বলছিলেন কি? হ্যাঁ ওটা হচ্ছে 65 ডিগ্রি। 65এও কেটে দেবে ও। আচ্ছা। এটা চাইলাম 75 অবধি দিতে পারবে। হ্যাঁ যতটা আছে। কিন্তু ও একটু কম এই করে রাখা থার্মোস্টেটটা মনে হয় 75ই থাকে তো। better। এটা কম করে রাখা বেটার। কম করে রাখা বেটার, ঠিক বলেছে। আচ্ছা। এটা কি তাহলে মেশিনের জন্য? বেশি পুড়ে যাবে তাই তো? হিট হয়ে যাবে। আচ্ছা। কম করে রাখা বেটার, বেশি এটা ভালো, এলিমেন্টটা ভালো থাকে। আচ্ছা। যত কম দেবে তত এলিমেন্ট এর ভালো ভেতরে তার থাকে যেটা হিট কয়েলটা, যেটা কয়েলটা। যেটা হিটিং কয়েল বলে, হিটিং কয়েল। বাবা ঝুলছিল। কোনটা? এর মধ্যে কয়েল আছে নিশ্চয়ই। না না এর মধ্যে কিছু নেই। তো কয়েলটা কোথায় আছে?
কয়েলটা এই তো। কয়েল তো আলাদা থাকে এলিমেন্ট, আচ্ছা আচ্ছা ওই 2 কিলোওয়াট এলিমেন্ট। এই মাল আছে আরে এই ওয়েল বিটার এখানে তো রয়েছে চাবি, কোনটা? হ্যাঁ, এটাও সেট করা যায়। এখানে কি সেট করবো? এখানে তোমার ওই টেম্পারেচারটা, টেম্পারেচার তো ওটাতে করে টেম্পারেচার তো এখানে তো 65 আছে, আর এটা এটা এখানে এর নির্দিষ্ট জায়গায় থাকবে। আচ্ছা। এ অটো কাট করে দেবে, এ যখন ওভার হয়ে যাবে তখন এ কেটে দেবে। এটা অটো কাট করবে হ্যাঁ। আর রিসেটের বটন হ্যাঁ, সাদাটা হ্যাঁ, রিসেটের বটন হ্যাঁ। আচ্ছা আচ্ছা আর এই যে লাইনটা ঢুকবে লাইনটা বেরোবে এরকম কিছু নির্দিষ্ট ডায়াগ্রাম আছে তো? হ্যাঁ, ডায়াগ্রাম আছে, ওটা ডায়াগ্রাম অনুযায়ী করবে এটা। যেমন আছে তেমন। জম পড়ে গেছে স্যার। স্যার WD-40 আছে স্যার? হ্যাঁ, আছে।